भारत उपमहाद्वीप का जो मुसलमान है वो मुसलमान अरबियों को स्वीकार ही नहीं है। अपने से बहुत ही अछूत किस्म का व्यवहार करता है। ये मेरी आंखों देखी बात है। मैं दुबई में था, मेरे ही ऑफिस के सामने जुमा मस्जिद थी, लेकिन मस्जिद के अंदर मेरा एक जो मजदूर था तौफीक करके वो आया तो बोले आज मस्जिद में झगड़ा हो गया। मैं बोला क्यों? तो बोले वो कुवैती जो थे ना, उन्होंने कहा कि हम पहली लाइन में हम खड़े रहेंगे और तुम हिंदुस्तानी और पाकिस्तानी, वो तौफीक पाकिस्तानी था, तुम पीछे खड़े रहोगे नमाज। तो बोले नमाज में तो हम फर्क नहीं करते हैं। बोले हम अरबी हैं, हम प्योर हैं, तुम कन्वर्टेड हो। अदा वाहिद हरामी, यू आर नंबर वन बास्टर्ड्स, यू आर नॉट अरब्स एंड यू आर ओनली कन्वर्टेड मुस्लिम, पीछे जाओ। और न मानते हुए भी उन पाकिस्तानी और हिंदुस्तानी मुसलमानों को उसने पीछे खड़ा किया। ये मेरी आंखों देखी बात है। Wake up to reality. ইসলামকে বদনাম করার জন্য বহু মানুষ বহু কথা বলে, কিন্তু ইসলামের বিধান অনুযায়ী কোরআন হাদিসে স্পষ্টতর কোনো ভেদভাব রাখেনি। এরই মধ্যে হাদিস শাস্ত্রের মধ্যে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ মুসনাদে আহমদ শরীফের 23,489 নম্বর হাদিস, সেখানে বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তিনি ভাষণে বললেন লক্ষ লক্ষ সাহাবাদের সামনে, তিনি লক্ষ লক্ষ সাহাবাদের সম্বোধন করে বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। দেখুন এখানে তিনি ইয়া আইয়ুহাল মুসলিমুন মুসলমান সম্বোধন করেননি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার মানুষরা সম্বোধন করেননি। তিনি বলছেন ইয়া আইয়ুহান নাস, নাস শব্দটি ব্যবহার করেছেন। নাস ইনসান শব্দের বহুবচন, অর্থাৎ মনুষ্যগণ, মানব সম্প্রদায়। তিনি বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আলা জেনে রাখো ইন্না রাব্বুকুম ওয়াহিদুন, নিঃসন্দেহে তোমাদের রব, তোমাদের সৃষ্টিকর্তা একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, এবং নিঃসন্দেহে তোমাদের আদি পিতা, আরবিতে আব্বুন মানে পিতা, তো বলছে ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, নিঃসন্দেহে তোমাদের আদি পিতা একজন, অর্থাৎ একজন পিতা থেকে তোমরা এসেছো। তিনি বলছেন আলা জেনে রাখো লা ফাজলুল লিল আরবি আলাল আজমি, আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই অনারবদের উপর, ওয়ালা লিল আজমি আলাল আরবি, এবং অনারবদেরও কোনো শ্রেষ্ঠত্ব নেই কোনো আরবের উপর, ওয়ালা আহমারা আলা আসওয়াদা, এবং শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই কৃষ্ণাঙ্গের উপর, অর্থাৎ সাদা চামড়ার মানুষ আপনার কোনো শ্রেষ্ঠত্ব নেই কালো মানুষের উপর, ওয়ালা আসওয়াদা আলা আহমার, এবং কৃষ্ণাঙ্গ ব্যক্তিরও কোনো শ্রেষ্ঠত্ব নেই শ্বেতাঙ্গ ব্যক্তির উপর, কালো মানুষেরও কোনো শ্রেষ্ঠত্ব নেই পরিষ্কার মানুষের উপর, সাদা চামড়ার মানুষের উপর। তবে কিসের রয়েছে শ্রেষ্ঠত্ব? বলা হচ্ছে ইল্লা বিত তাকওয়া, তবে তাকওয়া অর্থাৎ খোদাভীরতা, ধার্মিকতা, ন্যায়পরায়ণতা, এইটাই তোমার মানদণ্ড যে তুমি শ্রেষ্ঠ। আল্লাহ রসুল বলেন আবগালতু, আমি পৌঁছে দিলাম তোমাদের কাছে এই বার্তা। সুতরাং ইসলামে কোনো অনারব আরব বলে কিছু নাই, সবাই সমান। এই জন্য দেখবেন কাবা শরীফে, মসজিদ মুনাওয়ারে, বাইতুল্লাহ, বহু অনারব তারা ইমামতি করছে, আর তাদের পিছনে আরবরা নামাজ পড়ছে। শুধু এই না, আরেকটা হাদিস রয়েছে যেটা রয়েছে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি তার শোবুল ঈমান গ্রন্থের 9 নম্বর খণ্ডের 523 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 8048। সেখানে বর্ণনা করছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল খালকু ইয়াআলুল্লাহ, সমস্ত মাখলুকই হচ্ছে আল্লাহর একটি পরিবার। এখানে সাদা কালো বলে কিছু নাই। ফাহাবুন নাস ইলাল্লাহ, আর মানুষদের মধ্যে আল্লাহর নিকট সবথেকে প্রিয় ওই ব্যক্তি যে ব্যক্তি বলছে মান আহসানা ইলা ইয়ালিহি, যে ব্যক্তি তার পরিবারের সঙ্গে উত্তম আচরণ করে, ভালো ব্যবহার করবেন, আপনার আখলাক ভালো, চরিত্র ভালো, আপনার ক্যারেক্টার ভালো, তো আল্লাহর নিকটে আপনি বেশি প্রিয়। এখানে আরো মনোরব, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, সাদা চামড়া, পরিষ্কার চামড়া বলে কোনো কিছু নাই। এখানে একটাই কথা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, মনুষ্য সম্প্রদায়। একটাই কথা, ইসলামে মানুষ সম্প্রদায়। আশা করি আপনারা বুঝেছেন।